সবাইকে স্বাগত জানাচ্ছি নেক্সট জেনের নতুন আরেকটি ভিডিওতে। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে ক্যাপকাট সফটওয়্যারটা ডাউনলোড করতে হয় এবং ডাউনলোড করার পরে ইনস্টল করতে হয়। এই ভিডিওতে আমি ক্যাপকাট ডাউনলোড করার দুইটা প্রসেস দেখাবো। শেষের প্রসেসটা সবচেয়ে সহজ প্রসেস। তো ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে ক্যাপকাট ডাউনলোড করা থেকে শুরু করে কিভাবে ইনস্টল এবং সেটআপ করতে হয় সে সম্পর্কে আপনি বিস্তারিত জানতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা চলে যাচ্ছি আমাদের ব্রাউজারে আসার পরে আপনারা এখানে সার্চ করবেন ক্যাপকাট। সো আমি আমার ব্রাউজারে সার্চ করলাম ক্যাপকাট। এখানে প্রথম যে ওয়েবসাইটটা আপনারা দেখতে পাচ্ছেন এটাই ক্যাপকাটের অফিসিয়াল ওয়েবসাইট। তো এখন আমরা চলে যাচ্ছি ক্যাপকাটের অফিসিয়াল ওয়েবসাইটে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন www.capcut.com। তো এখন আমরা চলে যাচ্ছি ক্যাপকাটের ওয়েবসাইটে। সো ক্যাপকাটের ওয়েবসাইটে আসার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এরকম একটা ইন্টারফেস আসবে। সো এখানে আসার পরে আপনি চাইলে উপরে ডান পাশে এখান থেকেও ডাউনলোড করতে পারবেন, অথবা নিচের দিকে আপনারা খেয়াল করে দেখতে পাবেন ডাউনলোড নাও নামে অপশন আছে, এখানে ক্লিক করলেও আপনি ডাউনলোড করতে পারবেন। সো এখানে আসার পরে আমি ডাউনলোড নাও বাটনে ক্লিক করছি। তো এখানে আপনারা একটা পপ আপ দেখতে পাচ্ছেন ডাউনলোডিং। সো ডাউনলোডিং দেখেন এইখানে আমাদের ব্রাউজারে এই ক্যাপকাটের সফটওয়্যারটার হচ্ছে ইনস্টলার একটা ডাউনলোড হয়ে গেছে। তো ইনস্টলারটা ওপেন করলে আপনারা এখানে দেখতে পারবেন যে ক্যাপকাট ডেস্কটপ ইনস্টলার। আমি যেহেতু ডেস্কটপ ইউজ করতেছি, সো আমার হচ্ছে ক্যাপকাটের ডেস্কটপ ইনস্টলারটা ডাউনলোড হয়ে দেখেন ক্যাপকাট সফটওয়্যারটা এখন আমার কম্পিউটারে ইনস্টল হয়ে যাচ্ছে। সো এই ইনস্টল মোটামুটি কিছু টাইম লাগতে পারে, যার ইন্টারনেটের স্পিডের উপরে এটা ডিপেন্ড করবে, কারণ ক্যাপকাটের এই সফটওয়্যারটা অ্যারাউন্ড 400 থেকে 500 মেগাবাইটের সফটওয়্যার। সো এটা ডাউনলোড হতে কিছুক্ষণ সময় নেবে। তো চলুন আমরা ডাউনলোড হওয়া পর্যন্ত অপেক্ষা করি। সো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ইনস্টলেশন প্রসেস প্রায় শেষের দিকে। ইনস্টলেশন প্রসেস শেষ হওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ইওর কম্পিউটার ক্যান রান ক্যাপকাট স্মুথলি। এরপরে আপনার কনফার্ম বাটনে ক্লিক করব। সো কনফার্ম বাটনে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যাপকাট সফটওয়্যারটা আমাদের কম্পিউটারে সাকসেস ইনস্টল হয়ে গেছে এবং এটা ওপেনও হয়ে গেছে। এরপরে আমরা ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করে আমরা আমাদের কাঙ্ক্ষিত এডিটিংটা শেষ করতে পারব। সো এখন আমরা চলে যাচ্ছি সেকেন্ড মেথডে। সো এখন আমি আপনাদের সেকেন্ড প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। তো সেকেন্ড প্রসেসটা ফলো করার জন্য আপনারা আপনাদের কম্পিউটারের স্টার্ট বাটনে ক্লিক করবেন। এরপরে আপনারা দেখতে পারবেন যে মাইক্রোসফট স্টোর। সো এখন আমরা চলে যাচ্ছি মাইক্রোসফট স্টোরে। মাইক্রোসফট স্টোরে আসার পরে আপনারা উপরে একটা সার্চ বার দেখতে পাচ্ছেন। সার্চ বারে এসে আপনারা টাইপ করবেন ক্যাপকাট। সার্চ বারে ক্যাপকাট অলরেডি লেখাই ছিল, আমি ওখানে ক্লিক করার পরে আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন ক্যাপকাটের সফটওয়্যারটা এখানে চলে এসেছে। তো এখানে ক্লিক করার পরে আমরা বাম পাশে আপনারা খেয়াল করবেন যে ইনস্টল নামে একটা বাটন আছে। সো ইনস্টল বাটনে ক্লিক করলে আপনাদের কম্পিউটারে ক্যাপকাট সফটওয়্যারটা সাকসেসফুলি ইনস্টল হয়ে যাবে। সো এইটা হচ্ছে সবচেয়ে সহজ উপায়। তো চলুন আমরা ইনস্টল বাটনে ক্লিক করি। সো ইনস্টল বাটনে ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ক্যাপকাট সফটওয়্যারটা ডাউনলোড হয়ে যাচ্ছে। সো আমরা ডাউনলোড হওয়া পর্যন্ত অপেক্ষা করি। এইটা দেখেন, এটার সাইজ দেখাচ্ছে, এটার সাইজ হচ্ছে 572 মেগাবাইট। অর্থাৎ এটা ডাউনলোড হতে আমাদের কিছু সময় লাগবে, অর্থাৎ এই সফটওয়্যারটা ইনস্টল হতে আমাদের কিছু সময় লাগবে। যখন 572 MB ডাউনলোড হয়ে যাবে তখন দেখবেন অটোমেটিকলি এই ক্যাপকাট সফটওয়্যারটা আপনাদের ডেস্কটপে ক্যাপকাটের আইকনটা আপনারা দেখতে পারবেন। সো যেহেতু এটা একটা লেন্দি প্রসেস, সো এইটা ইনস্টল হওয়া আমি আর দেখাচ্ছি না, আশা করি আপনারা ইনস্টল করতে পারবেন। সো এই ছিল মূলত আজকের ভিডিও। এই ভিডিও সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।